আল্লাহ নবী এক তারিখে আল্লাহ নবীকে তার সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? আল্লাহ নবী ওই সময় প্রিয় সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবী জাবির, আল্লাহ পাক সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী জাবির, আমার নূরকে মহান আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। এর রেফারেন্স দেওয়ার জন্য বসিরহাটের আল্লামা হুজুর তার একটি কিতাবে লিখেছেন, বসিরহাটের আল্লামা হুজুর রেখেছেন আমাদের সকলের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখে যখন আল্লাহ পাক রূহ ফুঁকে দিয়েছিলেন জান্নাতের মধ্যে, তার শরীরে যখন রূহ দিয়েছিলেন আল্লাহ নবী আদম জান্নাতের মধ্যে তার শরীরে রূহ ফুঁকে দেওয়ার বদৌলতে আল্লাহর নবী আনন্দে আত্মহারা হয়ে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় মাথা নত করে ফেললেন, সিজদায় মাথাটা নুইয়ে দিলেন। আল্লাহ পাক ওই সময় নবী আদমকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার নবী আদম ইরফা রাসাক, তুমি তোমার মাথাটা তোলো, তুমি তোমার মাথাটা তোলো। ফারাফা রাসাহু, আল্লাহ নবী আদম সঙ্গে সঙ্গে মাথাটা তুললেন, সঙ্গে সঙ্গে মাথাটা তুললেন। আল্লাহ নবী আদম নাযারতু ইলা কওয়াইদিল আরশি, কিতাবের মধ্যে বসিরহাটে হুজুর লিখেছেন আল্লাহ নবী আদম জান্নাতের মধ্যে থেকে মাথাটা উপরের দিকে তুলে আল্লাহ পাকের আরশের দিকে তার নজরটা চলে গেল। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই সময় আরশে আজিমের পায়ে দেখতে পেয়েছিলেন মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে বলছেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ যখন তার অবয়ব মাটি এবং কাদা দিয়ে তার শরীরে স্ট্রাকচারটা তৈরি করলেন, তার শরীরে যখন রূহ ফুঁকে দেওয়া হলো উনি আনন্দে মাথাটা নুইয়ে দিলেন, সিজদায় মাথাটা নুইয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথা নুইয়ে দিলেন। আল্লাহ ওই সময় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম করে বললেন, ইরফা রাসা, আপনি আপনার মাথাটা তুলুন, মাথাটা তুলুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুললেন। ফারাফা রাসাহু, মাথাটা এইভাবে তুললেন। নাযারতু ইলা কওয়াইদিল আরশ, সঙ্গে সঙ্গে ওনার নজরটা চলে গেল আল্লাহ পাকের আরশে আজিমের দিকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের দিকে নজর করে দেখলেন মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশে আজিমের দিকে, আরশে আজিমের পায়ার দিকে লক্ষ্য করে দেখতে পেলেন আরশে আজিমের পায়ায় অন্য কারো নাম লেখা নয়, অন্য কোন ব্যক্তির নাম লেখা নয়, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লেখা নয়, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লেখা নয়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লেখা নয়। আল্লাহ নবী আদম ওই সময় দেখতে পেয়েছিলেন, ওই সময় দেখতে পেয়েছিলেন আল্লাহ পাকের আরশে আজিমে আমার আপনার নবীর নাম লেখা রয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। প্রথম যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো, তার আগে থেকেই বিশ্ব নবীর নাম তিনি দেখতে পাচ্ছেন আরশে আজিমের পায়ায়। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর নবী যে নূর দিয়ে তৈরি, এর একটা রেফারেন্স নেওয়ার জন্য একটা কিতাবের কোটেশন তুলছি। কিতাবটির নাম হলো বাবে মাওলুদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কিতাবের নবম পৃষ্ঠায় ইমাম খতিব কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম, যখন আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি এবং কাদা দিয়ে তৈরি করা হলো। বাবাজি, আমি নবীজির সিরাত নিয়ে আলাপ আলোচনা করছি, বিশ্ব নবীর সিরাত, তার জীবন আদর্শ নিয়ে আলাপ আলোচনা করছি। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা নেই তো? বিশ্ব নবীর শান কতটা, তার মান কতটা, তার মর্যাদা কতটা আকাশচুম্বী, সে ব্যাপার বোঝানোর জন্য আমি আপনাদের কাছে একটা রেফারেন্স তুলেছি। বাবু মাওলুদি মুস্তাফা নামীয় কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা হয়েছে, ইমাম খতিব কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নবম পৃষ্ঠায় লিখেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা যখন মাটি কাটা দিয়ে তৈরি করা হলো, স্ট্রাকচারটা তৈরি করা হলো, ওনাকে জান্নাতে শুইয়ে রাখা হয়েছে। উনি শুয়ে আছেন, এমন সময় ওনার শরীরে আল্লাহ ইলহাম দিলেন। আমার আপনার নবীর ব্যাপারে ওনার শরীরে আল্লাহর তরফ থেকে একটা ইলহাম আসলো। উনি শুনতে পেলেন কি একজন ব্যক্তির নামে ইলহাম এসেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আদম আমাদের আব্বা জান নবী আদম সফিউল্লাহ ওই সময় বলেছিলেন, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আপনি তো সর্বপ্রথম আমাকে জান্নাতের মধ্যে কাদা মাটি দিয়ে স্ট্রাকচার দিয়েছেন। ও নবী আদম, আমি আল্লাহ তোমাকে মাটি কাদা দিয়ে সর্বপ্রথম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার আগে তো আপনি কাউকে শরীর দিয়ে দুনিয়ার বুকে পাঠাননি, মাটি কাটা দিয়ে স্ট্রাকচার তৈরি করেননি, কিন্তু না না না, আমি নবী আদম, আমার মনে প্রশ্ন হলো, আমার মনে প্রশ্ন হলো, আপনি একজনের পিতা বলে আমাকে সম্বোধন করেছেন, যার নামটা ছিল মুহাম্মদ। নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি ওই মুহাম্মদ নামীয় ব্যক্তিকে সম্বোধন করে তার আব্বা বলে আমাকে ডেকেছেন। রব্বুল আলামিন আল্লাহ, আমার মনে কৌতূহল হলো, আমার আগে যেহেতু কাউকে আপনি পাঠাননি, কিন্তু না না না, এই মুহাম্মদ নামীয় ব্যক্তির আব্বা বলে আমাকে সম্বোধন করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই মুহাম্মদ ব্যক্তিটাকে আমার জানার রহস্য জেগেছে মনে। স্বাভাবিকভাবেই তো, ফর এক্সাম্পল মনে করুন, আমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম পাঠিয়েছেন। সাপোজ তার আগে আমি, আপনি, এক্স ওয়াই জেড যারাই বসে আছেন, মনে করুন এই বাবাজিকে আল্লাহ সর্বপ্রথম মাটি আর কাদা দিয়ে, আমরা কি দিয়ে তৈরি, আমরা কি দিয়ে তৈরি, মাটি দিয়ে, এর প্রতি আমাদের বিশ্বাস আছে তো? কোরআন পাকে আল্লাহ বলেছেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, আমরা মাটি দিয়ে তৈরি। তো মনে করুন এই বাবাজিকে আল্লাহ দুনিয়ার বুকে সাপোজ সবার আগে পাঠিয়েছেন, মাটি দিয়ে কাদা দিয়ে ওনার শরীরটা তৈরি করেছেন। আর ওনাকে যদি বলেন যে ও আরিফ বিল্লাহর পিতা, আমার নাম ধরে যদি ওনাকে বলেন ও আরিফ বিল্লাহর পিতা, তো ওনার তো ডাউট হবেই যে আমি যখন প্রথম ব্যক্তি, তাহলে আরিফ বিল্লাহটাকে, প্রশ্ন আসবে না? আসবে না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ অনেকেই বসেছেন, তো একটা অনুরোধ আপনাদের কাছে করব, অনুরোধটা রাখবেন, একটু যদি আগে আসেন না, এই ক্যামেরা রয়েছে তো আমি মুখ দেখতে পাচ্ছি না, একটু একটু এই সামনে আসেন না প্লিজ, একটু এই পাশে আসেন না, একটু একটু উঠে ইধারে আসেন প্লিজ, আপনারা ভালো মানুষ, মহাব্বতের মানুষ, একটু উঠে এই পাশে আসেন, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। ও কাদা আছে, আচ্ছা ঠিক আছে, বসেন 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 বসেন, কাদা আছে, বসেন, ঠিক আছে। আচ্ছা একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা,
पैगंबरों का रौज़ा दिखा दे खुदा, दरे मुदद से मिला दे खुदा, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला, खूब मोहब्बत। कादे ज़ैनब कादे कुलसुम कादे सकीना, कादे ज़ैनब कादे कुलसुम कादे सकीना, काली दुलदुल काली दुलदुल पीर लो हुसैन लो ना, कादे ज़ैनब कादे कुलसुम कादे सकीना, भीजे जाए मोरू करबला, मोरू करबला। अल्लाहुम्मा सल्ले अला, যে কথা বলছিলাম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, কাদা মাটি দিয়ে তৈরি করে, পানি দিয়ে তৈরি করে যখন তাকে জান্নাতে শুইয়ে রেখেছেন, আল্লাহ ওনার কাছে ইলহাম করলেন। এই ইলহামে একজন ব্যক্তির নাম বললেন, তিনি অন্য কেউ নয়, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওনার নাম বলেছেন, ওনার কৌতূহল জেগেছে, আমি যখন প্রথম এসেছি ওই মোহাম্মদ নামীয় ব্যক্তিটাকে, প্রশ্ন জাগতেই পারে না, পারে না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই এই কথা জিজ্ঞাসা করেছেন, আল্লাহ ওই সময় নবী আদমকে বললেন, ইরফা রাসাক, ও আমার নবী আদম, ও আমার নবী আদম, আপনি আপনার মাথাটা আকাশের দিকে তুলুন, আপনি আপনার মাথাটা আকাশের দিকে তুলুন। ফারাফা রাসাহু, আল্লাহ নবী আদম মাথাটা তুললেন। ফানাজারতু ইলা ফারা মুহাম্মাদিন নূরি সূরাতিকাল আরশ, আল্লাহ পাক ওই সময় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরশে আজিমের দিকে লক্ষ্য করতে বললেন। যেই না আরশে আজিমের দিকে উনি লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে একটা নূর দেখতে পেলেন। আল্লাহ নবী ওই সময়ে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মা হাদা রব্বুল আলামিন, আল্লাহ এই নূরটা কার নূর, এই নূরটা কার নূর? আল্লাহ ওই সময় বলিয়েছিলেন, ওয়ামিন যুররিয়াতিকা, এটা অন্য কারো নূর নয়, এই নূরটা হলো তোমার সন্তানের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম আনন্দে আত্মহারা হয়ে গেলেন, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার সন্তানের নূর আমি এখান থেকে জান্নাতের আরশে আজিমে দেখতে পাচ্ছি। আমরা যারা এখানে বসেছি, আমাদের সন্তানের মর্যাদা আল্লাহ যদি বৃদ্ধি করে দেন, আমরা পিতা হয়ে আমাদের আনন্দ হয় না, হয় না? আমার আপনার সন্তান যদি মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, কোনো একটা চাকরি পায়, এতে আমরা আনন্দিত হই না, হই না? বলেন,
নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন তুমি আরশে আজিমে যে নূরটা দেখতে পাচ্ছ ওই নূরটা ওমিন যুররিয়াতিকা তোমার সন্তানের নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসেছি আমরা সকলেই বনি আদম তো নাকি? আমাদের আব্বা জান কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো। অনেকে মনে মনে করছেন আমার তো আব্বা অমুক। না, আমাদের যে আব্বা জন্মদাতা আব্বা যিনি আছেন উনি তো থাকবেনই, কিন্তু আমাদের সকলের আব্বা জান হলেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীরও আব্বা জান নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ওই সময় ইলহাম করে নবী আদমকে জানালেন ওটা অন্য কারো নূর নয়, ওই নূরটা আরশে আজিমে যেটা তুমি দেখতে পাচ্ছ ওমিন যুররিয়াতিকা ওটা হলো তোমার সন্তানের নূর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কৌতূহল আরো বেড়ে গেল, আমার সন্তানের নূর জান্নাতের মধ্যে আরশে আজিমের মধ্যে আরশে আজিমের পায়ার কাছে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এটা আনন্দের বিষয় যেমন তেমন আবার কৌতূহলেরও বিষয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার নবী আদম লাউলা হুমা খলাকতুকা, হতে পারে ওটা তোমার সন্তান কিন্তু উনি না হলে তুমি হতে না। ও আমার নবী আদম উনি না হলে আসমান হতো না, উনি না হলে জমিন হতো না, উনি না হলে সূর্য হতো না, উনি না হলে চন্দ্র হতো না। ও আমার নবী আদম শুধু তাই নয়, উনি না হলে তুমি হতে না, শুধু তাই নয় ওয়ালা ফিস সামাই, তুমি যে আসমান দেখতে পাচ্ছ সাতটি আসমান যে তুমি আমার নজর দিয়ে দেখতে পাচ্ছ উনি না হলে আল্লাহ পাক আমি ওই সাতটি আসমানও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী আদম আমি বলে দিচ্ছি শোনো না, ওয়ালা ফিস সামাই ওয়ালাল আরদ, উনি না হলে আসমান যেমন হতো না, উনি না হলে আমি আল্লাহ জমিনকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি ও নবী আদম তোমার সন্তান উনি হতে পারে কিন্তু মর্যাদায় তোমার চাইতে অনেক 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 বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মর্যাদা আর তোমার মর্যাদা আসমান আর জমিন তফাত, তার সম্মান আর তোমার সম্মান আসমান আর জমিন তফাত, তার ইজ্জত আর তোমার ইজ্জত আসমান আর জমিন তফাত। এজন্যই তো মহান আল্লাহ কোরআন পাকে বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আমার হাবিবের চরিত্রকে সবচাইতে সমুন্নত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আমাদের আম্মা জানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করেছিল ও আমাদের আম্মা জান বিশ্ব নবীর চরিত্র কেমন, বিশ্ব নবীর আখলাক কেমন, বিশ্ব নবীর তাহজিব কেমন, বিশ্ব নবীর ক্যারেক্টার কেমন? আম্মা জান এক কথায় উত্তর দিয়েছিলেন কানা খুলুকুল কোরআন, আমার আপনার হাবিবের চরিত্রটাই হলো গোটা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করেছিলেন আম্মা জান আপনি তো বিশ্বনবীর জীবন সঙ্গিনী, আপনি তো বিশ্বনবীর অর্ধাঙ্গিনী, আপনি তো বিশ্বনবীর জীবন সঙ্গিনী, আপনি বলুন বিশ্বনবীর আখলাকটা কেমন? আমরা যারা বসে আছি আমরা কে কেমন জিনিস আমরা নিজেরা যতটা জানি তার চাইতে আমাদের বাড়ির লোক ওর চাইতে বেশি জানে, ঠিক কিনা বলে?
আমরা ভালো না মন্দ, সৎ না অসৎ, গ্রামের মানুষ যতটা জানে তার চাইতে আমাদের বাড়ির লোক বেশি জানবে তো। কারণ সর্বসময় যার সাথে আমার ওঠা বসা, কথা বলা, চলা ফেরা যার সাথে করি তিনিই তো আমার খবর বেশি রাখবেন। প্রতিবেশী রাতে ঘুমানোর সময় কি আমাদের পাশে থাকে? থাকে না তো। বিবি তো আমাদের পাশে থাকেন, আমাদের বাচ্চারা তো আমাদের পাশে থাকেন। বাড়ির সদস্যরা যতটা খবর রাখবেন প্রতিবেশীরা ততটা কিন্তু খবর রাখবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি আয়েশা, আল্লাহর রাসূলের আখলাকটা কেমন, ক্যারেক্টারটা কেমন? তার ক্যারেক্টার কি লুজ না তার ক্যারেক্টারটা আল্লাহ সবচাইতে সমুন্নত করেছেন? বিশ্ব নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন। বিশ্ব নবীর চরিত্রটা পুরো কোরআনটাই হলো তার চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যেই মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আমার হাবিবের চরিত্রকে সব চাইতে সমুন্নত করেছি, সব চাইতে উচ্চাঙ্গের করেছি, সব চাইতে মর্যাদা সম্পন্ন করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী ছিলেন। এনার বিষয় যখন এসেছে একটুখানি ওনার ব্যাপারে একটা কথা বলি। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে এতটা ভালোবাসতেন না, এতটা মহব্বত করতেন না, এক মুহূর্ত যদি দুনিয়ার বুকে উনি দেখতে না পেতেন বিশ্ব নবীকে, ওনার কলিজাটা খানখান হয়ে যেত, কলিজাটা তার ফেটে যেত। একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে এক মুহূর্ত আপনাকে না দেখলে আমার কলিজা ফেটে যায়। কিয়ামতের দিনে যেদিন আসমানের সূর্য মাথার উপরে চলে আসবে, এই সূর্য মাথার উপরে চলে আসার দিনে আমি আয়েশা আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো তো? কে কাকে বলছেন? কে কাকে বলছেন বলুন তো? আপনারা জলসা শুনছেন না আওয়াজ শুনছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলো মানুষ বসে রয়েছেন, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, কে কাকে বলছেন বলুন? আম্মা জান আয়েশা বলছেন কাকে? বিশ্ব নবীকে। দেখুন, আপনারা এসেছেন কিন্তু কথা শুনতে, বিশ্ব নবীর জীবন চরিত শুনতে, আপনারা আওয়াজ শুনতেও আসেননি। আর আমি কত বড় হাস্তি বক্তা না চুনোপুটি বক্তা এটাও দেখতে আসেননি। আপনারা এসেছেন কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা শুনতে। এখন কি হয়েছে? এখন কি হয় বলেন তো? আমরা সবকিছু না আবেগে চলি, বিরাট একটা আবেগে চলি। আলোচনা কি হচ্ছে দেখি না, আবেগটা দেখি। বিশাল ব্যাপার, একটা বিশাল একটা আয়োজন, না খেয়ে মরণ। কিন্তু কোরআন হাদিসের আলাপ আলোচনা হচ্ছে কোথায় আর কোথায় হচ্ছে না, কোরআন হাদিসের আলোকে কোথায় আলোকপাত হচ্ছে আর কোথায় হচ্ছে না, এসব দেখার বিষয় নেই। বিরাট একটা ব্যাপার, বিশাল একটা কিছু। কিন্তু আমরা যখন কোন মজলিসে বসবো, বলা হয়েছে লা তানজুর ইলা মান ক্বাল আনজুর ইলা মা ক্বাল। একজন আরবি সাহিত্যিক তিনি বলেছেন, কে বলছেন ওটা দেখো না, কি বলছে ওটা দেখো। আমরা যদি বক্তব্য শুনতে যখনই যেখানে যাই, যদি মনে করি ও সে অমুক বলছে, বক্তার বক্তব্য শুনে আপনার মনে জীবনেও তাসির হবে না। এজন্য একজন আরবি সাহিত্যিক, তিনি আমার আপনার মতো সাধারণ লোক নয়, তিনি গভীর গবেষণা করে বলেছেন, কে বলছে দেখো না, কি বলছে দেখো। যখনই আমরা বক্তার বক্তব্য শুনতে যাব, বক্তা এবং শ্রোতার আন্ডারস্ট্যান্ডিংটা, ভালোবাসাটা যদি, কানেকশনটা যদি সঠিক না হয়, বক্তার বক্তব্য দিয়েও মজা হবে না, আর শ্রোতার বক্তব্য শুনেও মজা হবে না। সেজন্য আপনাদের কাছে নিবেদন, যতটুকু সময় বসবেন একজন বক্তার বক্তব্য দেওয়ার জন্য, যা শ্রোতা আপনারা রয়েছেন আলহামদুলিল্লাহ এনাফ। একটু মনোযোগ দিয়ে শুনলে, আমরা তো ওই নবীর উম্মত, যে নবীর আদর্শের ব্যাপারে শুনছি ওই নবীর উম্মত, সেই নবীর ব্যাপারে শুনলে আমাদের ঈমানি জজবা আরো বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি কজন? একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, ওই মাঝখানে একটা ভাই হাত তুলিনি, উনি কি নবীকে ভালোবাসেন না? এইখানে তরি ভাই, তোমার সামনে লাল জামা,
ভালোবাসে তো? তাহলে হাত তুলতে হবে তো, হাত তুলে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। এটাই আমাদের ভালোবাসা। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন ও আমার পেয়ারা বান্দারা, আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনি আপনার উম্মতি দিগকে জানিয়ে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে যদি প্যার করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আপনাকে যদি ভালোবাসতে না পারে, আমি আল্লাহ আমার ভালোবাসা তাদের দিলে স্থান পাবে না। সর্বাগ্রে বিশ্ব নবীর ভালোবাসা আমাদের দিলে দরকার, তারপরে আল্লাহর মহব্বত আমাদের দিলে আসবে। ফিরে আসুন যে কথা বলছিলাম, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি এবং কাদা দিয়ে শরীর স্ট্রাকচার বানিয়ে জান্নাতের মধ্যে শুইয়ে রেখেছেন। আল্লাহ ইলহাম করলেন, নবী আদম, আমার একজন নবী আছে যে নবীর নাম হবে মুহাম্মদ, তুমি সেই নবীর পিতা হবে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন, অবাক হয়ে বললেন তিনি কে, তাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন ইরফা রাসাক, তিনি মাথাটা উঁচু করতে বললেন, মাথা উঁচু করলেন। ফারাফা রাসাহু ফারা নূর মুহাম্মাদিন ইলা সূরাতিকাল আরশ। হাদিসের কিতাবে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, পরিষ্কার ভাষায় বলা হয়েছে, তিনি যেই না আরশে আজিমের দিকে নজরটা করলেন, উনি একটা নূর দেখতে পেলেন, একটা জ্যোতি দেখতে পেলেন, একটা আলো দেখতে পেলেন। আল্লাহর নবী আদম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন মা হাযা, এটা কি? আল্লাহ পাক ওই সময় বললেন অমিন যুররিয়াতিকা, ওটা হলো তোমার সন্তানের নূর। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দিত হলেন, সন্তানের নূর আমি তার পিতা হয়ে দেখতে পাচ্ছি আরশে আজিমে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই সময় বললেন লাউলা হুমা খলাকতুকা, তাকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না। ওয়ালা খলাকতুস সামা, তাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম না। ওয়ালাল আরদা, তাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতাম না। ও আমার নবী আদম, শুধু তাই নয়, আমার ওই হাবিবকে যদি সৃষ্টি না করতাম, লাউলা কামা খলাকতুল আফলাক, আসমান এবং জমিনের নিচে তুমি যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ কোনো কিছুকেই সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি ওই হাবিবকে সৃষ্টি না করতাম, তাহলে তোমাকেও সৃষ্টি যেমন করতাম না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, যা কিছু তুমি দেখতে পাচ্ছ, কোনো কিছুকেই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল, ও নবী আদম, তুমি যেটা দেখতে পাচ্ছ ওই নূরটা আমার হাবিব নবী, বিশ্ব নবী, যার দিয়ে বিশ্ব শুরু, যিনি হলেন বিশ্বগুরু, আকায়ে নামদার, মুফাখখারে মওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিনের নূর। ওই নূরই হলো আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছি। যে নূরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার হাবিব বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমি রাসূল আমার নূরকে সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নূর আল্লাহ বিশ্ব নবীকে দিয়ে সৃষ্টি করলেন। এক তারিখে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন কাম উমরুকা মিনাস সিনিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহর নবী, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? বিশ্বনবীর নূর দেখুন কত আগে আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা বোঝানোর জন্য এই হাদিসটা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে।
আল্লাহর নবী একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, কাম উমরুকা মিনাস সিনিন, তোমার বয়স কত? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি কখনোই জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমার বয়স কত আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা আমি বলতে পারি, গায়রা আন্নাল হিজাবির রাবি নাজমান, ও আল্লাহ পাকের হাবিব, আমি জিবরাইল বলছি, আল্লাহ পাকের চতুর্থ আসমানের নূরের পর্দায় আমি জিবরাইল একটা নূরের আলো দেখতে পেতাম, একটা নূরের জ্যোতি দেখতে পেতাম, একটা নূরের আলো দেখতে পেতাম, একটা নূরের জ্যোতি দেখতে পেতাম। ও আল্লাহ নবী, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, ইয়াতলু ফি কুল্লি 70 সানাতিন আলফ মাররা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের চতুর্থ আসমানের নূরের পর্দায়, চতুর্থ আসমানের নূরের পর্দায় একটা নূর দেখতে পেতাম, একটা জ্যোতি দেখতে পেতাম। কতদিন পর পর, 70,000 পর পর একটা নূর দেখতে পেতাম, একটা জ্যোতি দেখতে পেতাম। রাআইতাহু ফি কুল্লি 72 আলফ সানাতিন মাররা, 72,000 বছর আমি জিবরাইল ওই নূরটা চতুর্থ আসমানের নূরের পর্দায় দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি জিবরাইল আমার বয়স কত, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি জিবরাইল আমার বয়স কত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, তবে চতুর্থ আসমানের নূরের পর্দায় 70,000 বছর পরে পরে উদিত হওয়া একটা তারকা আমি দেখতে পেতাম, একটা তারা দেখতে পেতাম। 72,000 বছর পর পর ওই তারাটি উদিত হতো, আমি 70,000 বার ওই উদিত হওয়া তারকাটা আমি জিবরাইল নিজ চোখে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার বয়স কত আমি জানি না, তবে একটা ধারণা আপনাকে দিতে পারি, যে ধারণাটা হলো, আমি চতুর্থ আসমানের নূরের পর্দায় আমি জিবরাইল একটা তারা দেখতে পেতাম। কি দেখতে পেতাম? কথা বলেন। তারকা, আকাশে যে তারকা আমরা দেখতে পাই, ওই তারা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেতাম। কতদিন দেখেছি? রাআইতাহু 72 আলফ সানাতিন মাররা, আমি 70,000 বছর পর পর উদিত হওয়া ওই তারাটা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 72,000 বার দেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 বছর পর পর উদিত হওয়া তারাটা 72,000 বছর, 72,000 বার যিনি দেখেছেন, তার বয়স কত? তার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা শুনে বিশ্বনবী একটাই কথা বলেছিলেন। আল্লাহ নবী ওই সময় জিবরাইলকে বলেছিলেন, ও আমার ভাই জিবরাইল, ওয়া ইজ্জতি রব্বি, মেরে জাত মেরে রব কি কসম, আমার আল্লাহর কসম করে বলছি, তুমি যে 70,000 বার 72 বছর পর পর উদিত হওয়া তারাটা 70,000 বার তুমি যে চতুর্থ আসমানের নূরের পর্দায় দেখেছো, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়ানা যালিকাল কাওকাব, ও আমার ফেরেশতা জিবরাইল, ওই যে তারকাটা তুমি দেখতে পেতে, ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা ছিলাম আমি নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতা জিবরাইল,
তুমি যে তারাটা দেখতে পেতে, তুমি যে তারাটা দেখতে পেতে, ওই তারাটা, ওই জ্যোতিটা, ওই তারাটা, ওই তারকাটা আমি নবী নিজেই ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বিশ্বনবী নূরের তৈরি এই কথাটি বললে যারা নাক ছিটকায়, তাদের জন্য এই উপমাটাই যথেষ্ট। বিশ্বনবী নূর দিয়ে তৈরি, তার নূরটা আসমানের, চতুর্থ আসমানের নূরের পর্দায় একটা তারকার রূপে বিশ্বনবীর নূরকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সচক্ষে দেখিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? যে নবীর ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, I am sent for the humanity as an enough quality। আমি এমন একজন মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, যদি ওই মানব ছাড়া আর কাউকে না পাঠাতাম, একজন মানবী বিশ্বের জন্য এনাফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর জীবন আদর্শ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেই নবীর বিশ্ব নবী দিবস উদযাপিত হচ্ছে। এই নবী দিবস উদযাপনে এক শ্রেণীর মানুষের আবার অ্যালার্জি রয়েছে। আমি যখন হাওড়া বা হুগলিতে জলসা করতে যাই, গত বছর একটা জলসায় গিয়েছি, একদম নদিয়া জেলার শেষ আর মুর্শিদাবাদের শুরু, করিমপুর থানা। একদম জলসা করছি, আল্লাহ সাক্ষী, জলসা করছি যে রেঞ্জে, মানে মজলিসের ওনারাই বলছেন, বলে এই মজলিসের অর্ধেকটা মুর্শিদাবাদ আর অর্ধেকটা নদিয়া, মানে একদম 11 টাওয়ারে জলসাটা হচ্ছে। তো ওই জায়গায় জলসা করতে করতে ওইখানে যে এই নবী দিবস বিরোধী মানুষ রয়েছে, আমি তো জানি না, আমি আমার টপিক বেঁধে দেওয়া হয়েছিল বিশ্ব নবীর জীবন চরিত্রের উপরে আলোচনা। আর বিশ্ব নবী দিবস এটা কি করা যায় কি যায় না, বিশ্ব নবীর ব্যাপারে আলাপ আলোচনা করার মজলিস এটা করা যায় না যায় না, এই টপিকের উপরে আমার আলোচনা করার আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল। আমি আলোচনা করছি, হঠাৎ একজন মানে ভদ্রলোক তিনি বলছেন, বিশ্ব নবী তিনি যে নবী দিবসের সাপোর্টে আছেন, এর রেফারেন্স আপনার কাছে কি আছে? আমি বলছি আপনার ওই, আমি তাকে বললাম যে আপনার ওই রেফারেন্স দেওয়ার জন্য এই জলসা কর্তৃপক্ষ 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে আমাকে এতটা দূর নিয়ে আসেনি। আপনার যদি খুবই জানার দরকার হয় আমার ফোন নম্বর নেবেন, আর তার চাইতে যদি বেশি প্রয়োজন হয় আমি আমার পুরো ডিটেলস দিয়ে দেবো। আপনি গাড়ি ভাড়া করে আমার বাড়িতে যাবেন, মেহমানদারি করব, খাবেন, খাওয়া দাওয়া করে কেতাব নিয়ে বসবো, আপনাকে কেতাব দেখিয়ে দেবো, তারপরে আপনি বাড়িতে আসবেন। আমি এখানে জলসা করতে এসেছি আপনার ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। যে সময়টুকু আপনার প্রশ্নের উত্তর দেব, সেই সময়টুকু আমার এই শ্রোতাদের জলসা শোনা থেকে বঞ্চিত হবে। ঠিক বলেছি না? যারা বসেছিল তারা বলছে হ্যাঁ ঠিক বলেছেন। আসলে জলসা তারাই তো দেয় যারা বিশ্ব নবীকে ভালোবাসে এবং বিশ্ব নবী দিবস যারা পালন করে এবং বিশ্ব নবী দিবসকে ভালোবাসে যারা, তারাই তো জলসা দিয়েছে। সুতরাং তারা যখন বলেছে আপনি ঠিক বলেছেন, ওই মানুষটা আর কথা বলার কোনো সুযোগ পেল না। কারণ কিছু কিছু মসজিদে কিছু কিছু মানুষ থাকে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেরকম মানুষ নেই, কিন্তু কিছু কিছু মসজিদে কিছু কিছু মানুষ থাকে কাটি মারা মানুষ। তারা জলসা শুনতে যায় কিন্তু একটু কাটি মেরে দেখে, এই কদ্দুর গড়ায় একটু দেখি। কিছু কিছু এলাকায় এরকম মানুষ আছে যারা বক্তা, তাদের সাথে আলাপ আলোচনা করে দেখবেন যে তারা ওই জলসা শোনে কিন্তু একটু উস্কানি দেয়, মানে এমন কথা বলে মনে হয় যেন পিছনের মানুষগুলো তারা যেন জানে যে হ্যাঁ, তারা যেন চিনে ফেলে যে না এই মানুষটা কিছু বোঝে। যাই হোক, সে ব্যাপারে আমি বলছি না। আমার আলোচনার বিষয় হলো বিশ্বনবীর সিরাত, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর তাহজিব, বিশ্বনবীর তামাদ্দুন, বিশ্বনবীর শান, বিশ্বনবীর মান, বিশ্বনবীর মর্যাদা নিয়ে আলাপ আলোচনা হয়। এরকম মজলিস হওয়াটা ঠিক না ভুল বলেন? আমরা বিশ্বনবীকে ভালোবাসি না বাসি না? কতটা ভালোবাসি? বিশ্বনবীর মুহাব্বত আমাদের দিলে যদি থাকে তাহলে নিশ্চিত
এই ভালোবাসাটাই আমাদের জন্য কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার একটা জারিয়া হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহর নবী বললেন ওয়া আনা যালিকাল কাওকাব, ও ভাই জিবরাইল, তুমি যে তারাটা দেখছিলে না,